হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুত দিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা, আর তার থেকে বড় কথা বহুত দিন পর এসেছি সৌরভদার বাড়িতে পাপি ওয়ার্ল্ডস ভিজিট করতে। কারণ আজকে দাদার কাছে বহুত স্টক আছে। ল্যাব দেখতে পাবো, আজকে জিএসডি দেখতে পাবো, গোল্ডেন রেক্টিভার দেখতে পাবো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখে নিই। তবে তিনটে আজকে দেখতে পাবো একদম কনফার্ম। আর একটা কথা বলার ছিল, সেটা হলো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভেতরে দেখতে থাকি এক এক করে পাপ্পি। এজ কি আছে দাদা? এর এজ আছে আজকে 35 ডেজ। মেল না ফিমেল? ফিমেল বাচ্চা। এখন নিয়ে গেলে ফুডিং কি চলবে? এখন সেরেলাক খাচ্ছে। সেরেলাক নিয়ে গেলেও সেরেলাক কি চলবে? হ্যাঁ, সেরেলাক চলবে, বেশি দিন নয়, 3-4 দিন চলবে সেরেলাক, তারপরে রয়্যাল ক্যানেন ধরিয়ে দেবেন। তাহলে আজকে তো অনেক বাচ্চা দেখছি। হ্যাঁ, অনেক বাচ্চা আছে, পর পর আসবো একটার পর একটা। এটার মেলও আছে, দেখাচ্ছি, সব পর পর আসবো। সব বাচ্চারই মেল ফিমেল? সব বাচ্চার মেল ফিমেল অ্যাভেলেবেল আছে। সুন্দর। এটা মেল, এটা ফিমেল। কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না। ব্যাগ দেখে নাও, শর্ট টেল বাচ্চা। বাবা 3.5 কিলোর ওপরে বডি ওয়েট আছে আজকেই। ডিওয়ার্মিং হয়ে গেছে, সেকেন্ড ডিওয়ার্মিং কমপ্লিট। এটা গোল্ডেন রিট্রিভার, এটারও মেল ফিমেল আছে। এটা মেল। কি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। গোল্ডেনটার এখন বয়স কত হয়েছে দাদা? 36 দিন। সব 35 থেকে 36 দিনের বাচ্চা আছে। খাওয়া দাওয়া সব সেম সেম সেম। এরও ডিওয়ার্মিং হয়ে গেছে, এরও 2-3 দিনের ভেতরে ভ্যাকসিন হয়ে যাবে। ভ্যাকসিন করেই দেবো বাচ্চা। আচ্ছা, আমার জামা ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ, বলো। ধরো নতুন কেউ, যার একদম এক্সপিরিয়েন্স নেই, কেউ নিয়ে যাচ্ছে, তাকে গাইড, টোটাল গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। যা প্রবলেম হবে ওই আজে বাজে এদিক ওদিক থেকে কথা না শুনে আমাদের কল করতে বলো, ঠিক আছে? খালি রাত্রির 12টার পরে এমার্জেন্সি ছাড়া কল করো না। বাকি এমনি অল টাইম আমরা অ্যাভেলেবেল, কল করবে। তাছাড়া তো আমরা তো চার্ট পাঠিয়েই দেবো, কি খাওয়াবে, কখন খাওয়াবে, কোন ওষুধ দিতে হবে, সমস্ত চার্ট হোয়াটসঅ্যাপ করে দেবো বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে। তাছাড়াও সব রকম হেল্প আমাদের থেকে পেয়ে যাবে। একবার নাম্বারটা বলে দাও। 8777630023। দেখো গোল্ডেন বাচ্চাটা, দেখো প্রায় 4 কিলো বডি ওয়েট আছে গোল্ডেন বাচ্চাটার। এমন কিছু বয়স নয় কিন্তু, মাত্র 36 দিন বয়স। রিচ কালার বাচ্চা, এই কালারটা আসবে কানের, একদম রিচ কালার বাচ্চা হবে। এই লোম তো কিছু থাকবে না, সব মোল্টিং হয়ে উঠে যাবে ম্যাক্সিমাম লোমই। নতুন লোম অবশ্যই। এখন তো যে লোমটা আছে এটা হচ্ছে কচি বয়সের লোম, ছোট, এখন অনেক ছোট বয়স। অ্যাকচুয়ালি আসে হচ্ছে কানের কালারটা, এই কালারটা আসবে পিওর কালার। এটা মেল, এটা ফিমেল। হ্যাঁ, ফিমেল আরো আছে, মেলও আছে, চিন্তার কোনো বিষয় নেই। এই ফিমেলটা অলরেডি বুকড, এই যে গলায় দেখুন এ পরানো আছে, তার মানে এটা বুকড হয়ে গেছে। আরো আছে, এটা কালকে নিয়ে বেরিয়ে গেলে আবার চলে আসবে ফিমেল। 30 থেকে 35 এর মধ্যে? না না না, এটা 36 দিন বয়স। হ্যাঁ, 30 দিনে এতটা গ্রোথ হয় না, এটা 36 দিন বয়স। গ্রোথ খুব ভালো দুটো বাচ্চারই। তার নাম্বারটা আরেকবার বলে দাও। 8777630023। সবাই যেটা খুব চাহিদা থাকে সবসময়, জার্মান শেপার্ড, যেটাকে বলা হয় জিএসডি, জার্মান শেপার্ড বাচ্চা, লংকোট বাচ্চা। দেখেই বুঝতে পারছো, যারা কুকুর চেনে তাদের বলতে হবে না, লংকোট বাচ্চা। মেল ফিমেল কোনটা দাদা? এই তো, এটা ফিমেল, এটা মেল। এখন এগুলোর আজকে এজ হচ্ছে তোমার 34 থেকে 35 দিন। মোটামুটি সব একই এজের তোলা বাচ্চা আমাদের।
আর ফুডিংও তো তাহলে হ্যাঁ, সব আমাদের পার্সোনাল ব্রিডিং, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এরম নয় যে কোনো বাইরে থেকে বাচ্চা আমরা এনে বেচি, আমরা বাইরে থেকে বাচ্চা আনি না। যা বাচ্চা দেখছো সব বেঙ্গল বাচ্চা, ঠিক আছে? একদম পছন্দ করি না ওই বাইরে থেকে এনে বাচ্চা বেচা, অনেক প্রবলেম হয়, সেখানে ওয়েদারের সঙ্গে এখানের ওয়েদার ম্যাচ করে না। হ্যাঁ, আর তুমি যেগুলো দেখবে অনেক বড় বড় লোম একদম মাটি অবধি ঝুলছে, ওই ব্রিডিং এখানে হয় না বেঙ্গলে। আমাদের এখানে যেটা লং কোট সেটা হচ্ছে এইটাই। এখানে দুটো কোট হয়, একটা হচ্ছে স্মুথ কোট বা শর্ট কোট, আর একটা হচ্ছে লং কোট। এটা লং কোট বাচ্চা। আর একটা জিএসডি আছে, এক্সক্লুসিভ জিএসডি, ওটা আমি লাস্টে দেখাবো। ওটার একটু দামটাও বেশি এগুলোর থেকে। যদি দাঁড়ায় দেখতে পাবে অ্যাঙ্গুলেশন দারুণ সুন্দরের, স্ট্যাক করে। এখন তো ছোট, তো আচ্ছা, ওখানে খুললে কিছু পাওয়া যাবে না, সোনাপোনা বেরোবে না। এই যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটার কালার অ্যাঙ্গুলেশন মারাত্মক। এই বাচ্চাটা একটু কস্টলি বাচ্চা বাকিগুলোর থেকে। এর হেড ফেড দেখো, ভীষণ সুন্দরের হেড। এটা পুরো অন্যরকমই লাগছে। হ্যাঁ, এটা ক্যান কালার, ক্যান কালারের সঙ্গে তো একদম প্রপার জিএসডি যেরকম কালারটা হয়। অনেকের দু রকম জিএসডি কালার, একটা ক্যান হয়, হ্যাঁ, একটা গ্রে হয়। আগে দুটো যেটা দেখালাম ওটা হচ্ছে গ্রে কালারের ওপরে, গ্রে ব্ল্যাক। এটা হচ্ছে ক্যান ব্ল্যাক। এর দাম সবসময়তেই বেশি থাকে বাজারে। তাছাড়াও বাচ্চাটা যদি দাঁড় করাই তুমি বুঝতে পারবে বাচ্চাটা অন্যরকম একদম সম্পূর্ণ। দেখো পেছনের দিকের পাটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। টানছে, বুঝতে পারছো? এটাই যখন বড় হবে এটাই ফুল অ্যাঙ্গুলেশন চলে আসবে। এই বাচ্চাটার দাম একটু বেশি। যারা খুব ভালো ব্রিড নিতে চাইছে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করুক আমার সাথে, বাচ্চাটা বেরিয়ে যাবার আগে। দাদা ল্যাব গোল্ডেন জিএসডি তো দেখতে পেলাম, কিন্তু এটা ছাড়া এই সকালবেলা তুমি আসার আগে একটা পাক বেরিয়ে গেছে ছিল, হ্যাঁ, বাই মিস্টেক তোমায় দেখাতে পারলাম না। ব্ল্যাক পাক আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। একটা ব্ল্যাক পাগ আছে, একটা ফন কালারের পাগ আছে, 3 মাস বয়স। যদি কেউ ভ্যাকসিন করা আছে, যদি কেউ নিতে চায় কল করবে, তাকে ভিডিও পাঠিয়ে দেবো। এগুলো ছাড়া মোটামুটি যা চাইবে অল ব্রিড অ্যাভেলেবেল, অল ব্রিড অ্যাভেলেবেল। হ্যাঁ, অনেক ব্রিড আছে যেগুলো হয়তো এখানে যদি অ্যাভেলেবেল নাও থাকে, কিছুদিন ওয়েট করবে, পেয়ে যাবে। অনেক দূর থেকে কেউ চাইলে ভিডিও দেখে ডেলিভারি পসিবল আছে? হ্যাঁ, যে কোনো জায়গা, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। ভুবনেশ্বর, টাটাঘাট শিলা, এদিকে জামশেদপুর, দুর্গাপুর, এতে তো কাস্টমার আসে, এসেও নিয়ে যায়। তো হামেশাই আমাদের কুকুর যাচ্ছে। আর এছাড়াও অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি অ্যাভেলেবেল। অবশ্যই ডেলিভারি চার্জ এক্সট্রা, সেটাও হিউজ কিছু নয়। যা পরে সিম্পল, একটা ছেলে যাবে, কুকুরটা নিয়ে যাবে, আসবে, তার একটা কস্টিং আছে, সেই অনুযায়ী মোটামুটি 1500 2000 এর মধ্যে হয়ে যাবে। ডিস্টেন্সের ওপর ওটা ডিপেন্ড করে। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন ছিল, এখন তো ওয়েদার চেঞ্জে মানুষের এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাদের কিভাবে রাখলে ঠিক থাকবে? কিভাবে বলতে, দুমদাম চান করাবে না। প্রথম কথাই হচ্ছে, অনেকেই আছে গায়ে একটু স্মেল হলে দুম করে চান করিয়ে দিল, একদম নয়। স্মেল হলে অনেক কোম্পানির ড্রাইভার পাওয়া যায়, কিনবেন, কিনে একটু ভালো করে গায়ে দিয়ে পরিষ্কার করে নেবেন, স্মেল চলে যাবে। পেচ্ছাপ পায়খানাটা করার পরে খেয়াল রাখতে হবে যেন ওটা গায়ে না মাখে, তাহলে স্মেলটা কম আসবে। আর দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়া, একদম সিম্পল খাওয়া দাওয়া দেবেন, যেটুকু বলে দেবো তার বাইরে কিছু উল্টোপাল্টা খাওয়াবেন না। অনেকেই আছে খেতে খেতে খাওয়ানো অভ্যেস আছে, একদম করবেন না। ওর বাটিটা ওকে চিনতে শিখতে দিতে হবে। ওর বাইরে, তাতে কি হবে, বাইরে থেকে কোনো আউটসাইডার এসে ভুলভাল কিছু জিনিস অনেকেই আছে এরকম খাইয়ে দিচ্ছে, সেটা কোনোদিন খাবে না। ও অন্য কারোর হাত থেকে খাবে না। একজন খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর ওর বাটিটাই দেওয়ার চেষ্টা করবেন। ওর বাটিটায় খাবার দিলে কি হবে, ওই বাটির একটা স্মেল আছে, বাটিটাকেও চিনে রাখবে। ওই বাটির বাইরে কোনো খাবার থাকলে ও খাবে না। এবার আপনি যদি হাতে করে খাওয়ানো অভ্যেস করে ফেলেন, যে কোনো কারোর হাত থেকে খাবার খেয়ে নেবে। খেতে খেতে খাবার দেবেন না কুকুরকে, ওকে ওর খাবারটাই দেবেন। অনেক কিছু এদের ফুড হ্যাবিট আলাদা রকমের আছে। মানুষের যেসব খাবার চলে, অনেক সময় অনেক খাবার আছে যেগুলো এদের চলে না।
ওদেরকে ওদের মতন করে খাওয়ান। আচ্ছা, ওয়েদার চেঞ্জের জন্য এমনি খাবার দাবার তো চেঞ্জ করছে? না না, কিছু চেঞ্জ নয়, একদম নর্মাল খাওয়া দাওয়া করবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এই সময় যখন একটু গরম পড়বে ফ্যানটা চালিয়ে দেবেন, আর যখন খুব ঠান্ডা পড়ে ফ্যানটা অফ করে দেবেন। এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ফাঁকা মেঝেই যদি শোয় সেগুলো একটু খেয়াল রাখতে হবে, একটা মোটা কিছু পেতে দিতে তার উপর শোবে। বাইরে না বের করাই বেটার এই সময়টা, এই বর্ষা সিজনটা আসছে, এই যে দুমদাম বৃষ্টি পড়ছে, এখন বাইরে না বের করাই ভালো। আর এতটুকু বাচ্চাকে তো কখনো বাইরে বার করবেন না, ঘরের বাইরে নয়, যতক্ষণ না টোটাল ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে। টোটাল ভ্যাকসিন কমপ্লিট না হলে বাচ্চা নিয়ে বাইরে যাবার কোনো কথা চিন্তা ভাবনাই করবেন না, কোথাও নয়। একবার যদি ছোট্ট একটু ভাইরাস কিছু লেগে যায় তো জীবন মরণ সমস্যা হয়ে যাবে। আপনার যত টাকাই থাকুক আপনি বাচ্চা বাঁচাতে পারবেন না সেরম সেরম যদি ভাইরাস লেগে যায়, কারণ প্রপার কোনো মেডিসিন নেই। কি টাইমে এলে ঠিক হবে? টাইমিংয়ে আমাকে ফোন করে আসবে, অল টাইম অ্যাভেলেবেল। কারণ যদি নেবার থাকে অনেক দূর থেকে আসছে, সে যদি রাত্রি 2টোর সময় এসে এখানে পৌঁছয় তাহলে কি তাকে পাপি দেবো না? আমি নিশ্চয়ই দেবো। এবার ধরুন কেউ লোকাল থেকে আসছে, কলকাতা হাওড়া থেকে আসছে, মোটামুটি অ্যাভারেজ টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 9টা। একটু বলে দাও কিভাবে এলে সুবিধা। এটা হচ্ছে 1 নম্বর মালিকপাড়া লেন, সাঁতরাগাছি, বেতর, হাওড়া 4। যদি কলকাতার দিক থেকে কেউ আসে, পুনা এক্সপ্রেসওয়ে ধরে বেলেপোল ক্রসিং, ওখান থেকে যাকে হোক পাপি ওয়ার্ল্ড বলবে, দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নিয়ারেস্ট লোকেশন। বাই ট্রেন কানেকশনটা বলে। বাই ট্রেন এখানে হাওড়া থেকে রামরাজাতলা স্টেশন আসবে, রামরাজাতলা স্টেশনে একটা টোটোয় উঠে বলবে মালিকপাড়া যাব, কাছাকাছি রাস্তা একদম। রামতলা থেকে এখানে ডিস্টেন্স টোটোয় এলে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট, 10 টাকা ভাড়া। নাম্বারটা আমার নাম্বার হচ্ছে 8777630023। একটা খুব জরুরি কথা, যেটা আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম, বাচ্চা যারা নিয়ে যাচ্ছে নিজেদের ক্যাপাসিটি দেখে, ক্যাপাবিলিটি দেখে তবেই তারা বাচ্চা কিনুন। আমার একান্ত অনুরোধ, হাত জোর করে আপনাদের কাছে, এমন কেউ বাচ্চা নেবেন না যার বাচ্চাটাকে লালন পালন করার মতন সামর্থ্য নেই। কারণ 2 দিন বাচ্চাটা পোষার পরে আপনি রাস্তায় ছেড়ে দেবেন, সেটা আমাদের জন্য খুব একটা সুখকর নয়। আমাদের কাছে আমরা বাচ্চা বিক্রি করি, ব্রিডিং করি, সব করি, কিন্তু বিশ্বাস করুন এরা আমাদের সন্তানের মতন। আমাদের কাছে যতক্ষণ থাকে, বাচ্চা বিক্রি হয়ে যাবার পরেও আমরা ফোন করে খবর নিই কেমন আছে। কোনো অন্য কেউ নাই কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমরা অন্তত 2 থেকে 3 মাস টানা 3 দিন 4 দিন অন্তর একবার করে ফোন করে জিজ্ঞেস করি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে, কি প্রবলেম হচ্ছে। আমরা নিজেরা ফোন করে জিজ্ঞেস করি। ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের ফোন করেন, কিন্তু যারা ফোন করেন না আমরা কিন্তু খবর নিই। আমরা কিন্তু অ্যাড্রেস রাখি এবং মাঝে মধ্যেই খবর নিই। যদি আপনার বাচ্চাটাকে পুরোপুরিভাবে মেনটেন করার ক্ষমতা না থাকে, প্লিজ বাচ্চা নেবেন না। কি বাচ্চা নেবেন না, কিন্তু বাচ্চা নিয়ে তাকে অযত্ন করবেন না, কোনোভাবেই অযত্ন করবেন না। কারণ বুঝতে পারবেন না ওটা নেয় না, ওটা নেয় না, ওটা তোমার জিনিস নয়, তুমি কথা বললে বুঝতে পারবে না। বাচ্চা নেওয়ার পরে অনেকেই, প্রচুর ভিডিও আমি দেখছি আপলোড করছে, রাস্তায় ছেড়ে দিচ্ছে, দামি দামি ব্রিড রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্লিজ এগুলো করবেন না। তাতে যদি কুকুর নেবার আপনার না হয়, পাপি যদি আপনি নিতে না চান, আপনাকে জোর করে নেবার তো কোনো দরকার নেই। আর 2 দিনের শখ মেটানোর জন্য নেবেন না। শুনতে খুব খারাপ লাগে কথাগুলো, সেগুলো এই বলে ব্রিডাররা যাকে তাকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে কেউ যদি এসে বলে যে আমি একটা পাপি নেবো, সে পাপিটা নেওয়ার পরে তার মেন্টালিটি কি আছে আমি তো ঘরে বসে এগুলো জানতে পারি না। আমরা কেউ জানতে পারি না, কোনো ব্রিডারই জানতে পারে না। কিন্তু কোনো ব্রিডার চায় না, বা কোনো যারা সেল করে আমাদের মতন, তারা কেউ চায় না যে কোনো কুকুর তার কাছ থেকে নিয়ে যাওয়ার পর সে অযত্নে থাকুক বা তাকে রাস্তায় ছেড়ে দিক। এটা কাম্য নয়। সেই জন্য একটা ব্রিড নেবার আগে নিজের পারিপার্শ্বিক অবস্থা ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, অনেকেই কোথাও ঘুরতে যেতে পারছেন না, এখানে যাচ্ছেন না, ওখানে যেতে পারছেন না, আমাদের কাছে আসুন, আমাদের রাখার ব্যবস্থা আছে, ক্রেচ আছে। সেখানে একটা দৈনন্দিন চার্জ দিয়ে আপনি কুকুরকে নির্ভরসায় রেখে যেতে পারেন। প্রচুর লোক আছে আমাদের এখানে কুকুর রেখে যায়। আমার উপরে ক্রেচ আছে বাড়ির উপরেই, সেখানে কুকুর রাখার ব্যবস্থা আছে, এসি নন এসি 2 রকম সুবিধা আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না, যতদিন ইচ্ছা আপনারা কুকুর রাখতে পারেন। তার জন্য আমায় কল করে নেবেন,
স্লট খালি আছে কিনা দেখে নেবেন, অবশ্যই আমি ব্যবস্থা করে দেবো রাখার। ব্যবস্থা কেন, এটা আমাদের এটাও একটা কাজ, কুকুর রাখাটা। এছাড়াও আমি নিজে প্যারাভেট, কুকুরের কোনো রকম প্রবলেম হলে এছাড়া বড় ডাক্তার আছেন, 2 জন বড় ডাক্তার আমাদের সঙ্গে যুক্ত আছেন। 24 আওয়ার্সের ডক্টর ফেসিলিটি আছে আমাদের এখানে। হ্যাঁ, কোনো কুকুর অসুস্থ হয়ে গেলে আপনাকে ভিডিও কল করে দেখানো হবে, সঙ্গে সঙ্গে ডাক্তার কল করব, আসবে, যা ট্রিটমেন্ট দরকার সমস্ত ট্রিটমেন্ট করে দেবে। বাই চান্স যদি কুকুর অসুস্থ হয়ে পড়ে, খুব রেয়ার এরম হয়। হ্যাঁ, আমাদের এখানে এতদিন আমি ব্যবসা করছি, অন্তত 2 থেকে 3 বার এরকম হয়েছে এত বছরের মধ্যে। সুতরাং বাচ্চা যখন নেবেন একটু কেয়ার নিয়ে নিন, বাচ্চাকে একটু রাখবেন, দেখবেন বাচ্চাটাও খুব ভালো থাকে। হ্যাঁ, যদি আপনি একে খুব যত্নে রাখেন না, দেখবেন বাচ্চাটাও খুব ভালো থাকবে। তার রিপ্লাইটা আপনাকে এত সুন্দর দেবে, আপনি চিন্তা করতে পারছেন না। তার নামটা নাম্বারটা আরেকবার বলো। আমার নাম সৌরভ মল্লিক, পাপি ওয়ার্ল্ড। অ্যাড্রেসটা হচ্ছে সাঁতরাগাছি, ব্যাতর, হাওড়া 4। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক और নেতাজি স্ট্যাচু। ফোন নাম্বারটা বলো। 8777630023। হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপও করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখতে থাকুন, আরো বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমরা আসতেই থাকবো। দয়া করে বেল বাটনটা পুশ করে দেবেন আর চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কুকুর সম্বন্ধে চ্যানেলে আপনারা লিখুন, জানান আমাদের, আমরা সলভ করে দেবো। ধন্যবাদ, নমস্কার। বন্ধুরা, এখানে আপনারা সমস্ত রকম পাপি ব্রিড তো পেয়ে যাবেন, তার সঙ্গে দেখতে পাচ্ছেন অল ওভার অ্যাসেসরিজ অ্যাভেলেবেল এখানে। আর খাবার দাবার, সামান্য কিছু মেডিসিন সেটাও পেয়ে যাবেন। আর তার থেকে বড় কথা হলো এখানে যে পাপ্পিটাই আপনার পছন্দ হবে আপনি আপনার ঘরে বসে পেতে পারেন একটা কলে। আপনার অ্যাড্রেসে ডেলিভারি এখান থেকে পসিবল। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আর যদি কেউ এখানে আসেন তো অবশ্যই দাদাকে একবার কল করে নেবেন, কারণ কাজের মানুষ, ব্যস্ত মানুষ, হতেই পারে আপনি এসেছেন কিন্তু উনি কোনো কাজে বেরিয়েছে, কোনো পাপি দেখতে বেরোতে পারে। তো অ্যাজ ইউজুয়ালি আসার আগে যদি আপনি কল করে নেন যে হ্যাঁ দাদা বাড়িতে থাকবে, ওই টাইমে এলে আপনারও সুবিধা, তারও সুবিধা, আপনারও সময় বেঁচে যাবে, ওনারও সময় বেঁচে যাবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন থাকেন চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।